শহীদ পরিবারের সম্মানে, তাদের স্মরণে আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার জীবন্ত অবস্থায় তার প্রতিবাদে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আবু আশফাক, আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি যে কথাটি বলেছেন আমাদের সালাউদ্দিন বাবু সাহেব, যে আজকে এখানে তার নির্দেশনায় এই কর্মসূচি পালন হচ্ছে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে প্রায় 2-1 দিন পরপরই এই কর্মসূচি পালিত হচ্ছে এবং তাদের পাশে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দাঁড়িয়েছেন এবং নেতা কর্মীদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। সারা দেশে এটা চলছে প্রায় প্রতিদিনই। গতকালও দেখেছেন, এর আগেও দেখেছেন, মহাসচিব গতকাল বনানীতে প্রোগ্রাম করেছেন মাননীয় চেয়ারম্যানের নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। এটার কারণ কি? কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এভাবে মানুষের পাশে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত করেছেন? আপনাদের মনে আছে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে ছিল, কথাটা ঠিক কিনা? 1971 সালে যখন শেখ মুজিবুর রহমান পালিয়ে যায়, তখন 25 তারিখে হানাদার বাহিনীর আক্রমণ, 26 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কথাটা ঠিক কিনা? তার সেই ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। তার পরবর্তীতে দেখেন জিয়া পরিবারের সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তখন জনগণের পাশে দাঁড়িয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপরে যখন স্বৈর শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে রাতের অন্ধকারে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে তিনি নেতৃত্ব দিয়ে 9 বছর আপসীন আন্দোলনের মধ্য দিয়ে খুনি সেই এরশাদকে বিতাড়িত করেছে বেগম খালেদা জিয়া। কথাটা ঠিক কিনা? কে দাঁড়ালো? জিয়া পরিবারের সদস্য। আপনারা দেখেছেন দীর্ঘ 16টি বছর আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাইকে আমরা হারিয়েছি। আমাদের ছাত্র নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, 1700 নেতা কর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান 1 দফার আন্দোলন প্রণয়ন করলেন। সেই 1 দফার প্রতিধ্বনি আমরা ওই পল্টনে দিয়েছিলাম। এই অবৈধ ভোটারবিহীন অনৈতিক সরকারের যারা ভোটারবিহীন এমপি আছে তাদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে। কথাটা ঠিক কিনা? এই অবৈধ শেখ হাসিনার ফ্যাসিস্ট খুনি হাসিনার যে প্রেতাত্মারা বিনা ভোটে এমপি হয়ে মন্ত্রী হয়েছে তাদের সচিবালয় থেকে বের করতে হবে বলেছিলাম কিনা আপনারা? তারপরে বলেছিলাম তারপর যদি পদত্যাগ না করে ওই গণভবন থেকে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে টেনে হিস্ট্রে বের করতে হবে। এই কথাগুলি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কথারই প্রতিধ্বনি। সেই প্রতিধ্বনিতে আজকে বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই ছাত্রনেতা ওয়াসিম, আবু সাইদ সহ ছাত্রদল নেতা চট্টগ্রামের ওয়াসিম সহ হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে। সেই শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ। আজকে শহীদের মায়েরা যেভাবে এখানে বক্তব্য রেখেছে,
আজকে কান্নায় বুক ভেঙে পড়েছে অনেকের, আমি দেখেছি অনেক কান্নায় ভেঙে পড়েছেন। এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে, এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হইতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নেই। তাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য করছেন, আপনি করবেন। জিয়া পরিবার করেছে, জিয়া পরিবার করবেন। আপনার পরিবারের সদস্য আরাফাত রহমান কুকুকে হারিয়েছেন, অনেক ভাইকে হারিয়েছেন। আপনি দ্রুত বাংলাদেশে এসে হাল ধরে, সামনে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।